ফের ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ, আর এবার জোকা আইআইএম এ তরুণীকে ডেকে নির্যাতন, বয়েজ হোস্টেলে ডেকে ধর্ষণের অভিযোগ। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। অভিযুক্ত আইআইএম পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সান্নিক রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী আরো বিস্তারিত জানাবে। সান্নিক, তরুণীর কি অভিযোগ? দেখো, তরুণী যে অভিযোগ করেছেন তাতে একেবারে স্পষ্ট। তিনি গতকাল যখন এই ক্যাম্পাসে প্রবেশ করেন, তারপরে তিনি মূলত কাউন্সিলিংয়ের কারণে এখানে এসেছিলেন বলে তিনি জানিয়েছেন, এবং এখানে প্রবেশ করার পরে তারপরে এখানে তার এক পূর্ব পরিচিত ছিলেন যার সাথে তার মূলত সামাজিক মাধ্যমে আলাপ। তার সঙ্গে কথা বলার পরে সে তার হোস্টেলে তাকে ডাকে। তার হোস্টেলে যখন সে যায়, সেই তরুণী যখন তার হোস্টেলে যায়, সেই হোস্টেলে যাওয়ার পরে তার যেটা অভিযোগ যে সেখানে তাকে মাদকদ্রব্য মেশানো কোনো একটি তরল পানীয় খাওয়ানো হয়, যার পরে সে আচ্ছন্ন হয়ে পড়ে এবং তারপরেই তাকে জোর করে ধর্ষণ করা হয়। এই অভিযোগ যখন সামনে এসেছে, তারপরেই এই তরুণী সেখান থেকে যখন এই ঘটনা ঘটে, তারপর সেখান থেকে তরুণী বেরিয়ে প্রথমে সে ঠাকুরপুকুর থানায় যায়। ঠাকুরপুকুর থানায় গিয়ে সে যখন অভিযোগ দায়ের করতে যায়, তখন ঠাকুরপুকুর থানা থেকে জানানো হয় এই ক্যাম্পাস মূলত হরিদেবপুর থানার এলাকায় অন্তর্গত, তাই সেখানে গিয়ে অভিযোগ জানাতে তাকে বলা হয়। হরিদেবপুর থানায় যাওয়ার পরে সেখানে তার লিখিত অভিযোগ নথিভুক্ত করা হয় এবং তারপরেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। সঙ্গে থাকো সান্নিক। জোকা আইআইএম এর হোস্টেলে ধর্ষণ, বয়েজ হোস্টেলে ঠান্ডা পানীয় দেওয়া হয় তরুণীকে, এরকমই অভিযোগ। তরুণী আচ্ছন্ন হয়ে গেলে ধর্ষণের অভিযোগ। আইআইএম এর দ্বিতীয় বর্ষের ছাত্রের বিরুদ্ধে এই অভিযোগ। জ্ঞান ফেরার পর পুলিশে অভিযোগ দায়ের করেছেন তরুণী। জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগে শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। আলাপের পর পরামর্শের অছিলায় ক্যাম্পাসে ডেকে এই জঘন্য কীর্তি। ভিজিটার্স বুকে সই ছাড়াই কিভাবে বয়েজ হোস্টেলে বহিরাগত তরুণী? ভরা হোস্টেলে সিসি ক্যামেরার নজরদারি সত্ত্বেও কেন টের পেলেন না কেউ? কোথায় ছিলেন নিরাপত্তারক্ষী? উঠছে একগুচ্ছ প্রশ্ন। সান্নিক, এই যে প্রশ্নগুলো অত্যন্ত স্বাভাবিক। নিরাপত্তারক্ষী সেই সময় কোথায়? যদি বয়েজ হোস্টেল হয়ে থাকে তাহলে এই তরুণী কি করে নিরাপত্তারক্ষীর নজর এড়িয়ে প্রবেশ করলেন? ভিজিটার্স বুকে কেন নাম ছিল না? এই সমস্ত বিষয়গুলো কি এখন খতিয়ে দেখা হচ্ছে? একেবারেই তাই। যেটা আমরা জানতে পেরেছি, এই ইনস্টিটিউশনের একেবারে মেন গেটে যে ভিজিটার্স এন্ট্রির যে লগবুক, সেখানে সেই তরুণী সাইন করেন, কিন্তু হোস্টেলে যাওয়ার ক্ষেত্রে হোস্টেলের যে ভিজিটার্স এন্ট্রি লগবুক, সেখানে সেই তরুণীর কোনো সাইন করানো হয়নি। প্রশ্ন উঠছে এখানেই যে ঠিক কী কারণে সেই হোস্টেলে তাকে প্রবেশ করতে দেয়া হলো, কিংবা যারা সেখানে সেই সময় যারা প্রবেশ করেছিলেন তাদের ক্ষেত্রে কেন আলাদাভাবে কোনো রকমভাবে আলাদা করে কেন কোনো রকম জিজ্ঞাসাবাদ করা হলো না? কোনো নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা কেন বিষয়টা খতিয়ে দেখলেন না? এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই উঠছে। কেননা আইআইএম সর্বভারতীয় ক্ষেত্রে যে কটি ইনস্টিটিউট রয়েছে, তার প্রত্যেকটি হোস্টেলের ক্ষেত্রে যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনে কিন্তু একেবারে স্পষ্ট যে এই হোস্টেলগুলোর ক্ষেত্রে ভেতরে কাউকে প্রবেশ করতে হলেও সে কমন এরিয়া পর্যন্ত অ্যাক্সেস করতে পারে। কোনো রকমভাবেই কারোর প্রাইভেট রুম, সেখানে কোনো বাইরের ভিজিটার প্রবেশ করানোর নিয়ম কিন্তু সেই অর্থে নেই। তাই এই বিষয়টাকে মাথায় রেখেই এখন প্রশ্ন উঠছে যে রুমে এই ঘটনা ঘটেছে বলে তরুণী অভিযোগ করেছেন, সেই রুম পর্যন্ত সেই তরুণী পৌঁছলেন সবার নজরদারি এড়িয়ে। কিভাবে তাকে সেখানে অভিযুক্ত তাকে নিয়ে প্রবেশ করালো, সেই প্রশ্ন কিন্তু উঠছে। অর্থাৎ নিরাপত্তার একটা ফাঁক, একটা গলদ রয়েছে, সেটা কিন্তু কার্যত স্পষ্ট। একদমই সান্নিক, এবং যেখানে কসবা ল কলেজে যে ঘটনা ঘটে গেছে তার রেশ এখনো কাটেনি, এখনো তদন্ত চলছে, কলেজগুলোকে অ্যাডভাইজারি জারি করা হয়েছে, তারপরেও এখানে আইআইএম ক্যাম্পাসে এতটা ঢিলেঢালা ছিল নিরাপত্তা। পুলিশ এখন ঠিক কোন কোন বিষয়গুলোতে নজর রাখছে? দেখো, প্রাথমিকভাবে মূল অভিযুক্ত যে, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা সম্ভব হয়েছে। কর্ণাটকের বাসিন্দা পরমানন্দ বলে এক ছাত্র, যে দ্বিতীয় বর্ষের ছাত্র, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা সম্ভব হয়েছে। পুলিশ আপাতত তাকে নিজের হেফাজতে নিয়ে যে বিষয়টা চেষ্টা করবে নজরে রাখার, যে এই গোটা ঘটনায় সে কি একা অভিযুক্ত, অর্থাৎ এই গোটা পরিকল্পনা এবং তার এক্সিকিউশন, এই গোটা পার্টে কি সে একাই ছিল নাকি তার সঙ্গে অন্য কেউ যুক্ত ছিল, কোনো নিরাপত্তা রক্ষী বা অন্য কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা, সেই বিষয়টাও কিন্তু পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করবে। সান্নিক, এই বয়েজ হোস্টেলে কি এই তরুণী যেভাবে অনায়াসে ঢুকে গেলেন, এর আগেও কি এই ধরনের মেয়েরা এই কলেজে মানে হোস্টেলে, বয়েজ হোস্টেলে ঢুকতে পারতেন নাকি ঢুকতেন, বা এরকম আড্ডা বসতো, কি জানা যাচ্ছে?
দেখো, এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো, আইআইএম ক্যালকাটার যে হোস্টেল রয়েছে, লেক ভিউ হোস্টেল বলে পরিচিত, এই একই হোস্টেল বিল্ডিংয়ে মেল ফিমেল বোথ বোর্ডার কিন্তু সেখানে থাকেন। এই জায়গাতে যেটা এখানকার হোস্টেলের যা নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী এখানে ফিমেল বোর্ডাররাও একই বিল্ডিংয়েই থাকেন, মেল বোর্ডাররাও হয়তো ফ্লোর আলাদা রয়েছে কিন্তু একই বিল্ডিংয়েই কিন্তু তারা থাকেন। সেক্ষেত্রে ওই রকম যারা ওখানকার বোর্ডার তারা বাইরের কারোর ঢোকার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা কড়াকড়ি রয়েছে। সেই কড়াকড়ি এড়িয়ে কিভাবে তারা প্রবেশ করলেন সেই বিষয়টাই কিন্তু এখন প্রশ্নচিহ্নের মুখে। আইআইএম কর্তৃপক্ষের কোনো বিবৃতি পাওয়া গেছে, কোনো বক্তব্য? এখনো পর্যন্ত আইআইএম এর তরফে সরকারিভাবে কোনো বিবৃতি জারি করা বা কোনো রকম প্রতিক্রিয়া দেওয়া কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আমরা সেই চেষ্টা অবশ্যই করছি, কেননা যে ঘটনা একেবারে আইআইএম ক্যালকাটা ক্যাম্পাসের ভেতরে ঘটেছে, সেই ঘটনা আইআইএম কর্তৃপক্ষের তরফে ঠিক কী জানানো হয়, গোটা বিষয়টায় বিবৃতি জারি করে তারা কি জানান, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। যাকে গ্রেফতার করা হয়েছে তার সহপাঠীরা কি বলছে, তাদের কি প্রতিক্রিয়া? এখনও তাদের কারোর সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি, তবে পরবর্তীতে যদি তারা কোনো প্রতিক্রিয়া দেয় অবশ্যই আমরা সেই তথ্য আমাদের দর্শকদের জন্য তুলে ধরব। শানিক, তুমি তো নজর রাখছো, তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। ফের ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ উঠলো, এবার জোকা আইআইএম এ তরুণীকে ডেকে নির্যাতনের অভিযোগ, বয়েজ হোস্টেলে ডেকে ধর্ষণের অভিযোগ। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের ওই তরুণীর। অভিযুক্ত আইআইএম পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। দেখা হচ্ছে যে ওই পড়ুয়া একাই নাকি তার সঙ্গে আরও কেউ যুক্ত ছিল, এবং এই ধর্ষণের ঘটনায় অভিযোগে বয়েজ হোস্টেলে ঠান্ডা পানীয় দেওয়া হয়েছিল। তার আগে ওই তরুণীকে এরকমই অভিযোগ করেছেন তরুণী। তিনি আচ্ছন্ন হয়ে পড়েন এবং তারপরই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ দায়ের করেছেন তিনি। পুরো চেয়ারম্যানের নাম করে প্রতারণার চেষ্টা, দুজনকে গ্রেফতার করল খড়দা থানা। হোয়াটসঅ্যাপ কলে প্রতারণার চেষ্টা, থানায় পানিহাটি পুরো চেয়ারম্যানের অভিযোগ দায়ের। কথা বলবো সুবীরের সঙ্গে। সুবীর, পানিহাটির পুরো চেয়ারম্যান কি অভিযোগ করছেন, তার নাম করে কিভাবে প্রতারণা করা হয়েছে? দেখো, পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দে তার নাম করে একটি হোয়াটসঅ্যাপ কল করে সেই নাম্বার থেকে কলকাতা পুরসভার 12 নম্বর বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষের কাছে ফোন যায় এবং তাকে বলা হয় যে সোমনাথ দে বলছি, আমার কাছে 20 একর জমি আছে, দুজন মিলে চলুন একসাথে সেখানে ডেভেলপমেন্টের ব্যবসা করি, এমনটাই কিন্তু ফোন যায়। কিন্তু সেই ফোন যাওয়াতেই কিন্তু সেই সুশান্ত ঘোষের সন্দেহ হয় এবং তিনি কিন্তু পুরো বিষয়টি বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে বিষয়টি জানান এবং জানানোর পরে তারপর কিন্তু পার্থ ভৌমিকের সঙ্গে চেয়ারম্যান সোমনাথদের কথা হয় এবং সেই জায়গা থেকে কিন্তু যখন দেখতে পাই যে নাম্বারটি থেকে হোয়াটসঅ্যাপ কল গেছিল, সেই নাম্বারটি আদতে পুরো চেয়ারম্যান যিনি রয়েছেন সোমনাথদের তার কিন্তু নয়, কিন্তু তার যে নাম্বার থেকে ফোন গেছিল সেই নাম্বারের হোয়াটসঅ্যাপের যে ডিপি, সেই ডিপিতে কিন্তু সোমনাথদের চেয়ারম্যানের ছবি রয়েছে এবং সেই জায়গা থেকে সন্দেহ হয় যে একটা বড় একটা সাইবার প্রতারণার শিকার তিনি হয়েছেন এবং সেই জায়গা থেকে ইতিমধ্যে খড়দা থানাতে অভিযোগ তিনি দায়ের করেন গতকাল এবং খড়দা থানাতে অভিযোগ দায়ের করার পরে গতকাল রাত্রিবেলা গোপন অভিযান চালায় খড়দা থানার বিশেষ একটি টিম এবং তাদের জানিয়ে রাখি এই ঘটনায় তদন্তে নেমে দত্তপুকুর এলাকা থেকে, দত্তপুকুর নেতাজি পল্লী এলাকা থেকে শুভজিৎ রায় ও বিক্রম রায় নামে দুজনকে অভিযুক্তকে কিন্তু খড়দা থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কারা এই ধরনের ঘটনা করতে বললো বা কেন তারা এই ঘটনা করলেন এবং এদের সঙ্গে কোন কোন চক্র পান্ডা জড়িত আছে ওটা ঘটনা তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। পার্থ ভৌমিক আমাদের সকলের প্রিয় সাংসদ, তিনি আমাকে ফোন করে বললো যে এরকম তোর নাম ব্যবহার করে, তোর ছবি ব্যবহার করে বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষকে ফোন করছে, তুই ইমিডিয়েটলি এটা দেখে থানায় ডায়েরি কর। সঙ্গে সঙ্গে আমি দেখলাম এবং নাম্বারটাকে হোয়াটসঅ্যাপ কলে আমি দেখে নিলাম, দেখলাম যে হ্যাঁ সত্যি আমার নাম্বার, মানে অন্য লোকের নাম্বার আমার ছবি ডিপি ব্যবহার করছে। সঙ্গে সঙ্গে আমি খড়দা থানার আইসি সাহেবের সাথে কথা বলি এবং লিখিতভাবে আইসি সাহেব এবং সিপি সাহেবকে আমি জানাই যে ইমিডিয়েটলি এটার ব্যবস্থা গ্রহণ করবার জন্য, কারণ এটা নিয়ে আমরা সত্যি একটা ভীত সন্ত্রস্ত। অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা সত্যিটা উদ্ঘাটন করে মানুষের কাছে নিয়ে আসুন।